নিরঞ্জন, TSNM নিউজ আপনাদের স্বাগত। জানেন আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয়, তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিন্তু কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, বলে প্রশাসন, এবং সাধারণ মানুষের কথা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে যায় এবং তাতে কিন্তু অ্যাকশন হয়। আজকে বলছি অ্যাকশন হয় এবং আমরা দেখাবো। আপনারা শুনেছেন বুলডোজার বাবা, বুলডোজার বাবার কথা আপনারা শুনেছেন, সবাই শুনেছেন, বড় বড় স্ক্রিনে বড় বড় পর্দায় দেখেছেন বুলডোজার বাবা। আমরা দেখাবো বুলডোজার দাদা। আমরা বলছি না বুলডোজার দাদা, আমরা বলছি না, বলছি এলাকার মানুষ। আমরা কিন্তু বলছি না, আমরা আজ দেখাবো বুলডোজার দাদা। দেখুন কোথায় থাকেন তিনি, কি করেন তিনি, কেন তাকে বুলডোজার দাদা বলা হচ্ছে এবং কি এমন কাজ তিনি করছেন যে এলাকার মানুষ চুপি চুপি বলছে বুলডোজার দাদা। ভয়ে কাঁপছে মাফিয়ারা, মাফিয়াদের তাণ্ডব, অঙ্কুরেই বিনাশের চেষ্টা। ভয়ে কাঁপছে মাফিয়ারা, কানে কানে বলছে এ তো বুলডোজার দাদারই, এ তো বুলডোজার দাদা। আমরা দেখাবো বুলডোজার দাদা কি করছেন, তিনি কে, তিনি বুলডোজার চলছে, একটা বাউন্ডারি, বিশাল বাউন্ডারি, সেটা ভেঙে পড়ে যাচ্ছে, সেটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা যে খবরটা শুরু থেকে শুরু করেছিলাম, খবরটা আমরাই প্রথম শুরু করেছিলাম যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, জাল দলিল করে সেটা আবার বিক্রি হয়ে যাচ্ছে, মানুষ কিনে নিয়ে বিপদে পড়ে যাচ্ছে। কিন্তু সরকারি জমি দখল করে দালালরা, মাফিয়ারা তারা অর্থ উপার্জন করছে এবং গরিব মানুষ সমস্যায় পড়ছে। ঘটনাস্থলে পৌঁছেছিল প্রশাসন, কথা বলেছিল যারা সেই দালাল বা মাফিয়ার কাছ থেকে জমি কিনেছে, বিষয়টা জেনেছিল এবং সেটা সরকারি জমি যারা চিহ্নিত করেছিল প্রথমে তাদের ভেঙে আসতে বলেছিল। এরপর দ্বিতীয় দিন পৌঁছেছিল, তাদের সঙ্গে কথা বলেছিল প্রশাসন, ছিল পঞ্চায়েত প্রধান, ছিলেন বিএলআরও এবং যার কাছে জমি কিনেছিল অর্থাৎ যিনি দখল করেছিলেন তাকেও নিয়ে আসা হয়েছিল এবং যিনি সরকারি জমি কিনেছিলেন সেই দালালের থেকে 1 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন, সেই অগ্রিমটা ফেরতও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বা পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং বারামণির পঞ্চায়েত প্রধান অসিত সিং সেদিনই কিন্তু বলেছিলেন যে এই রকম কাজ করা চলবে না, তিনি যদি নিজে ভেঙে দেন ভালো, তা না হলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। আর বৃহস্পতিবার দুপুরে ঠিক সেটাই করা হলো, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। তবে অবশ্যই যিনি এই জমি কিনেছিলেন, সরকারি জমি, তিনি গতকাল শ্রমিক দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো অপারগ ছিলেন বা দেরি হচ্ছিল, সে কারণে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। দেখুন সেই ছবি এবং কি বলছেন সবটাই শোনাব। শুনুন, আপকো নিচেটা নষ্ট হয়ে যাবে, পেলোডার চলে যাবে, আপনাকে 10 दिन বলা হয়ে গেল, আপনারা কোনো কিছু লিখেন নাই। এবারে তো ना वही पैसा के लिए थोड़ा सा, पैसा तो गवर्नमेंट नहीं दिया, लैंड तो गवर्नमेंट का है, कौन आदमी लिया, आप पेपर नहीं देख करके उसको दे दिया, पैसा দলিল হয়নি, কিছুই হয়নি, পয়সা দিয়ে পাশে দিয়ে দিলেন। আপনি যদি ইটটা নিতে চান তাহলে ইটটা আপনারা ভেঙে নেন, পেলোটা লাগান দিলেন, নাহলে আমরা জেসিবি দিয়ে পুরো ভেঙে দেবো। স্যার প্রথমে খবরটা পায় উনি এবং গেছিল, প্রথমে যে বাউন্ডারি ওয়াল করছিল ওনাকে বন্ধও করেছিল। উনি কিন্তু কোনো কর্ণপাত করেনি। 2-3টে ভূমি মাফিয়া আছে দোমানিতে, তারা এই কারবারটা কিন্তু বরাবরই জড়িত আছে। তো ওনারা একটা জাল দলিল করে মানুষকে ভাওতা দিয়ে অনেকের কাছে টাকাও নিয়েছে এবং যে করেছে তার কাছেও টাকা নিয়েছে এবং গরিবদেরকে পুরো ভাওতাও দিচ্ছে ওরা। তো পুলিশ ব্যবস্থাও নিয়েছে, আমাদের বিরোধী তরফ থেকেও নিয়েছে, আমরাও গেছিলাম এবং তার থেকে ওরা দেওয়ালটা ভাঙা শুরু করেছে। না, যে যাকে যাচ্ছে টাকা নিয়েছিল সে একটা চিঠি দিয়েছিল, কিন্তু এফআইআরটা হয়নি, কেননা প্রমাণ নেই, প্রমাণ ছাড়া তো এফআইআর করা যায় না। তো এফআইআর করা যায়নি, কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি ওরা এসব করে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে ওদের বিরুদ্ধে। বরাবরই মাফিয়া করে এবং আপনি তো জানেন ছত্রছায়ায় থাকা অভ্যাস, 34 বছরের যে সরকার ছিল তারপর থেকে সে দালালিটা চলে এসছে ওদের। সবটাই শুনলেন, সবটাই দেখলেন এবং বুলডোজার চালিয়ে এইভাবে বাউন্ডারি ভেঙে দেওয়া এবং সরকারি জমি পুনরুদ্ধার,
যথারীতি বুলডোজার দাদার ভয়ে কিন্তু কাঁপছে মাফিয়ারা, এলাকার মাফিয়ারা, যারা নতুন নতুন মাফিয়া হয়েছেন। এবং যেটা অসিত সিং বলছেন যে যারা ছোটখাটো বিষয়ে আন্দোলন করে, রাস্তা অবরোধ করে, তারাই বেশিরভাগ ল্যান্ড মাফিয়া। অর্থাৎ এই মাফিয়া এবং দালাল চক্র কিন্তু বুলডোজার দাদার ভয় কাঁপছে এবং এলাকায় কানে কানে বলছে এ তো বুলডোজার দাদা। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।